আজ থেকেই তো শুরু হয়ে গেছে ঝুলন যাত্রা। তোমাদের কাদের কোথায় কোথায় এই ঝুলন যাত্রা উৎসব হচ্ছে অবশ্যই জানিও। আমাদের শ্যামের মন্দিরে কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে। তো এই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আমি আজকে বিকেল বিকেল চলে এসেছিলাম এখানে ঝুলন যাত্রা দেখতে। আমাদের এই খড়দার ঝুলন যাত্রা কার কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। আর কেউ যদি আসতে চাও তারা যদি জানাও কিভাবে আসবে, সেটা যদি না জেনে থাকো অবশ্যই জানিও, আমি তাদের ঠিকানা অবশ্যই বলে দেবো। বাসপথে আসার, ট্রেন পথে আসার সব দিকই ব্যবস্থা রয়েছে। প্রথমে কিন্তু চলে এসেছিলাম গোপীনাথ মন্দিরে। এখানে দেখো দুজন শুধু বয়স্ক মানুষ ছাড়া আর কেউ ছিল না, কারণ তখন তো সবে বিকেল বিকেল হয়েছে, তাই জন্য। দেখো এখানে গোপীনাথ ঠাকুরকে কতই না সুন্দর করে সাজানো হয়েছে। এই ঝুলনব্যাপী এই 5 দিন কিন্তু খুব সুন্দর করে মন্দির এবং ঠাকুর সবাইকে খুব সুন্দর করে সাজানো হয়। ঠাকুরকে তো প্রতিদিনই খুব সুন্দর করে সাজানো হয়, কিন্তু এই ঝুলনের জন্য মন্দিরটা কিন্তু খুব ভালো সাজানো থাকে। এখানে কিন্তু দুর্গাপুজো হয়, খুব প্রাচীন এই দুর্গাপুজো। তো চলো উল্টো দিকে কিন্তু মেলা আমাদেরকে ডাকছে। এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে এলাম মেলায়। দেখতেই পাচ্ছ প্রথমে এই বেলুন। বেলুন দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আমার তো ভীষণ পরিমাণে মনে পড়ছে, কারণ ছোটোবেলায় ঠাকুর দেখতে যাই আর মেলায় যাই, গেলে কিন্তু আমি প্রথমে বেলুন কিনতাম। দেখো এখানে অনেক কিছু খাবারের দোকানও বসেছে। এই খাবারগুলো কার কার ভালো লাগে? মেলায় আসবো আর এই খাবারগুলো খাবো না, এটা তো হয় না। এখানে কিন্তু বেশ গরম গরম জিলিপি ভাজছে। উল্টো দিকেই দেখি আমার চেনা পরিচিত একজন ফুচকা দাদাও ছিল কিন্তু। আর মেলায় এসে ফুচকা জিলিপি এগুলো না খেলে মেলার মজাটাই কিন্তু পাওয়া যায় না। সব কিছু দেখতে দেখতে একটু চলে এলাম সাজগোজের দোকানে, কারণ শুধু খাওয়া আর মন দেখলেই তো হবে না, একটু সাজগুজু করতে হবে। তাই জন্য চলে এসেছিলাম একটু সাজুগুজুর দোকানে। সাজুগুজুর দাদা দেখছিলাম তখন দোকানটা সাজিয়ে ওঠেনি। তারপরেই দেখি শুধু সাজাগোজার জিনিস নেই, ঘর সাজানোরও জিনিস রয়েছে। দেখো এখানে কিন্তু আবার ফোনপেরও ব্যবস্থা রয়েছে, কারণ এখন আমরা বেশিরভাগ মানুষই অনলাইনে পেমেন্ট করি। দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস রয়েছে। সাথে কিন্তু আরও কিছু রয়েছে, সেটা হচ্ছে ঠাকুরের গলার যে ছোট ছোট মালাগুলো হয় সেগুলোও আছে। আর এখানে যে গাড়িতে ঝোলায় সেগুলোও রয়েছে। কত কি আছে, তোমাদের কি কি লাগবে সেটাই শুধু জানাও। আর এই মেলায় তাড়াতাড়ি সবাই চলে আসো। এখানে দেখলাম শুধু কিন্তু ওই দাদার দোকান ছিল না, পাশে আর একটা দোকান ছিল। আর ছোটদের মনের জন্য এই একটা খেলনার দোকান ছিল। না না না, ভুল বললাম, একটা খেলনার দোকান না, অনেকগুলো খেলনার দোকান আছে। তবে বড় বলতে এই একটা খেলনার দোকান ছিল, যেটাই কিন্তু অলরেডি একটা কাকু দাঁড়িয়েই ছিল কিছু কিনবে বলে। উল্টো দিকেই দেখি একজন বয়স্ক লোক ঘুগনি নিয়ে বসে আছে। আমি প্রথমেই বলেছিলাম আমি অনেক বিকেলে চলে এসেছি, তাই জন্য এখনও মেলায় সেরকমভাবে ভিড় হয়নি। আর এগুলো তো বুঝতেই পারছো, বাচ্চাদের মনোরঞ্জনের জিনিস এসছে কত রকম। তোমাদেরকে পুরো মেলাটা ভালো করে দেখাবো বলেই দূর থেকে ভিডিওটা করলাম। তারপরেই চলে এলাম নিতাই মহাপ্রভুর মন্দিরে। দেখো এখানেই কিন্তু এনার এই সামনের মাঠটাতেই কিন্তু এই মেলাগুলো বসেছে। আর সামনেই কিন্তু বসেছিল একজন বয়স্ক ভদ্রলোক গোপালের কিছু বিষ্ণাপত্র, খেলনা সব কিছু নিয়ে। এখন কিন্তু মেলায় সব কিছুই পাওয়া যায়, গোপালের অনেক কিছুই রয়েছে এদের এখানে। আর দামগুলো খুব বেশি কিন্তু ছিল না। তারপরেই দেখো আমরা চলে আসছি একটু মাটির কাজে, যেগুলো দিয়েই কিন্তু খুব সুন্দর করে ঘর সাজানো যায়। এখানেও দেখো কত কি রয়েছে। এই যে সবজিগুলো দেখছো এগুলো কিন্তু প্রজেক্টের কাজে খুব লাগে, কারণ এখন প্রত্যেকটা স্কুলেই মাটির কাজের প্রজেক্ট দেয়। তোমরা এখান থেকে কিনে নিয়ে যে দেখাতে পারো। সাথে কিন্তু রয়েছে দেখো কি সুন্দর সুন্দর ফুল, এগুলো দিয়েও বেশ কিন্তু সাজানো যেতে পারে। নকল হলেও বোঝা যাচ্ছে না, তাই না? এত কিছু দেখতে দেখতে খুব যদি ক্লান্ত হয়ে যাও চলে আসবে এই দিদির দোকানে জুস খেতে। এই দিদির দোকানের জুসটা খুব ভালো ছিল। তারপরেই কিন্তু আবার চলে এলাম আর একটা খেলনার দোকানে। এখানে ফার্স্টেই বললাম যে অনেকগুলো খেলনার দোকান বসেছে। সবাই কিন্তু তখন সবে মাত্র দোকান সাজাচ্ছিল। তো দেখো তারপরেই চলে আসলাম একজন অনেক ক্লিপ, নেল পালিশ, লিপস্টিক অনেক কিছু নিয়ে বসেছে। রয়েছে কিন্তু
পায়ের তোড়াও, কত সুন্দর সুন্দর জিনিস। তার সাথে এই মেলায় কিন্তু ঘর সাজানোর জন্য যা দেখছি প্রচুর জিনিস আছে। তোমাদের কার কি কি লাগবে তাড়াতাড়ি বলে ফেলো। দেখতেই পাচ্ছ যেহেতু ঝুলন, তাই জন্য রাধাকৃষ্ণর কিন্তু অনেক রকম মডেল এসছে। তো তোমাদের মেলাটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। সাথে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, তাহলে কিন্তু এরম সুন্দর সুন্দর অনেক ভিডিওই তোমরা মিস করবে। কার কীরকম লাগছে এই ঝুলন যাত্রার উৎসব অবশ্যই কিন্তু জানিও। দেখতে দেখতে আমি এবার চলে যাচ্ছি মেন মন্দিরের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ মেলা দেখতে দেখতে একটু হয়ে গেছিল সন্ধে, তাই জন্য বাদবাকি আলোগুলো জ্বলে উঠেছিল। এখন বেশ মন্দিরটা আরও সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ মন্দিরটা কত সুন্দর লাগছে। কিন্তু বাইরেটা যতটাই দেখছো যে লোকজন একদম নেই, কিন্তু ভেতরটা তা নয়। ভেতরটাই কিন্তু গেলেই দেখতে পাবে কত লোকজনের ভিড়। তারপরে কিন্তু চলে এসেছিলাম আমি একটু মদনমোহন মন্দিরে, কিন্তু তখনও সেই মন্দিরের ঠাকুরকে সাজানো হয়নি, তাই জন্য সেখানে না ঢুকে আমি চলে গেলাম শ্যাম মন্দিরের উদ্দেশ্যে। এখানে দেখো, এখানে কিন্তু এই 5 দিন নাটক, গান, নাচ অনেক কিছু হয়ে থাকে। তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর করে ভেতরটা সাজানো হয়েছে। আমার যদি বলাতে কোথাও ভুল থাকে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও। সবাই দেখো নাচের জন্য কিন্তু রেডি হয়ে গেছে। বুঝতে পারছো বাইরে কেন ভিড় নেই? ভেতরে তো শ্যামসুন্দর সবাইকে আটকে রেখেছে। দেখো ওপরের ঝাড়টাও কত সুন্দর হয়েছে, আর ভেতরে কত বয়স্ক মানুষদের ভিড়। শুধু বয়স্ক নয়, সব বয়সেই কিন্তু মানুষ আসে এখানের এই ঝুলন যাত্রার উৎসবটা দেখতে। এখানেও কিন্তু এখনও প্রভুকে বসানো হয়নি, তার কারণ আমি অনেকটা তাড়াতাড়ি এসেছি, প্রথম থেকেই তোমাদেরকে বলছি। এবার দেখো একে একে কিন্তু প্রভুকে নিয়ে আসা হলো। প্রথমে প্রভু এলেন সিংহাসনে বসার জন্য, তারপরেই কিন্তু নিয়ে আসা হবে রাধারানীকে। এখন দুজনে কিন্তু একত্রিত হয়ে বসে গেছে। যাওয়ার পথে আমি আবার ঢুকেছিলাম সেই মদনমোহন ঠাকুর বাড়িতে। তো দেখো এখন কিন্তু ওখানে ঠাকুর বসানো হয়ে গেছে। এই ঝুলন যাত্রার উৎসব তোমাদের কাদের কোথায় হয় অবশ্যই কিন্তু জানিও। আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলে যেও না। এখন এই 5 দিন ধরে দারুণ আমরা মজা করব। এইসব দেখতে দেখতে হঠাৎ বেরিয়ে দেখি একটা ছোট্ট বাচ্চা তার বাড়ির সামনে কত সুন্দর ঝুলন পেতেছে। তোমরা ছোটবেলায় কারা কারা নিজের বাড়ির সামনে ঝুলন করতে অবশ্যই কিন্তু জানিও। আমার তো এই ঝুলন দেখে আমার ছেলের করা ঝুলনের কথা মনে পড়ে যাচ্ছে। কিছু বছর আগে পর্যন্ত আমাদের বাড়িতে কিন্তু এত সুন্দর করেই ঝুলন সাজানো হতো। এবছর আর সাজানো হয়নি, কারণ এখন আমার ছেলের পরীক্ষা চলছে, তাই এখন আমি আর ঝুলন সাজাতে পারিনি ওর জন্য। যদিও আমি সাজাই না, সাজায় ওর বাবা কাকা দুজনে মিলে। তো দেখো আজকে এই ঝুলন যাত্রা দেখেই আমাদের ভিডিওটা শেষ করলাম। যাওয়ার আগে একবার অন্তত বলে যেও জয় রাধেশ্যাম।